ভাই কোনো লেভেলস হয়নি ছবিতে। ওয়াও, এক ক্লিকে উইদাউট কোনো রকম মাস্কিং ছাড়া প্রিসাইজলি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্কিন মাস্ক হয়ে গেছে। তোমার টেক্সচার রয়েছে একদম মোম পালিশের মতন, একদম করে দিন, অসাধারণ এটা। SkinFiner 2.0, SkinFiner 4.2, ইটস টাইম ফর SkinFiner 5.0। SkinFiner 5.0 আপডেট লঞ্চ হয়ে গেছে। কি কি বাগস ফিক্স করা হয়েছে, কি কি আপডেটস এসেছে সেটা আমরা এই ভিডিওতে দেখবো। আর তোমরা কোথায় পাবে SkinFiner 5.0? চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় SkinFiner 5.0 তে কি কি আপডেট এসেছে। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে আমি একটা হলদি লুকের ছবি নিয়ে নিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্কিন স্মুথনিং করা নেই। তো এখন আমরা ডাইরেক্ট SkinFiner এর ভেতরে চলে যাব। এট ফার্স্ট আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি ফর সেফটি। এরপর আমি চলে যাচ্ছি ফিল্টার, ফটো টুল বক্স অ্যান্ড দেন SkinFiner, যেখানে আমি কন্ট্রোল এফ দিয়ে আমি এর শর্টকাট অ্যাসাইন করে রেখে দিয়েছি। খুব ফাস্ট ওপেন হয়ে যাচ্ছে। ওয়াও, এক ক্লিকে উইদাউট কোনো রকম মাস্কিং ছাড়া প্রিসাইজলি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্কিন মাস্ক হয়ে গেছে। তোমরা যদি উপরের দিকে খেয়াল করো এখানে দেখতে পাবে SkinFiner 5.0 64 বিট আমার এখানে ইনস্টল করা রয়েছে। দেখো আমি কিন্তু এখান থেকে কোনো রকম টলারেন্স চেঞ্জ করিনি বা মাস্কিং এর জন্য আমি কালারও এদিক ওদিক করিনি। তোমরা দেখতে পাচ্ছ খুব প্রিসাইজলি সিলেকশন হয়ে গেছে, অনলি স্কিন সিলেকশন হয়েছে। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো না, এই জায়গাটাও কিন্তু আমার কিছুটা স্কিনের কালার রয়েছে, বাট দেখো সেই জায়গাগুলো সিলেকশন হয়নি। আর সবচেয়ে বেস্ট কথা যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, ভাই কোনো লেভেলস হয়নি ছবিতে। ইভেন তোমরা যদি এটাকে জুম করো না, তাহলে তোমরা দেখতে পাবে স্কিন স্মুথনিং হয়ে গেছে, কোনো লেভেলস ধরেনি। এবার সামান্য আমি একটু অ্যামাউন্টটা বাড়িয়ে দেখবো। মেনলি যেটা হতো SkinFiner 4.0 অ্যামাউন্ট যদি বাড়িয়ে দেওয়া হতো না, তাহলে ছবিতে মোম পালিশের মতন এফেক্ট দিয়ে দিত। বাহ, অসাধারণ। SkinFiner 5.0 তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যামাউন্ট এখানে 99 প্রায় 100 করে দিয়েছি, কিন্তু এখনও কিন্তু স্কিনটা দেখো যথেষ্ট টেক্সচার রয়েছে, একদম মোম পালিশের মতন একদম করে দিন। অসাধারণ, এটা অসাধারণভাবে এটা কিন্তু স্কিন রিফাইন করে দিচ্ছে, মানে দারুণ করে দিচ্ছে। টেক্সচারও থাকছে, সঙ্গে স্কিন স্মুথনিংও হয়ে যাচ্ছে। এবার যদি আমরা একটু নিচের দিকে যাই, আমি এখানে দেখো স্কিন ইমপারফেকশন যেটা ছিল সেটা অফ করে রেখেছি। আমি এটাকে একবার অন করে দেখতে চাই। অ্যামেজিং কাজ করছে। তোমরা দেখো আমি যদি একবার স্কিন ইমপারফেকশনটা যদি একবার অন করে দিই না, বাহ, আমি এটা অ্যাকচুয়ালি SkinFiner 4.2 অফ করে রাখতাম এই কারণে, যদি SkinFiner 4.2 যদি অন করা হয় না, মাঝে মাঝে বাজে বাজে কালার দিয়ে দিত। বাট SkinFiner 5.2 স্কিন ইমপারফেকশন অন করার পর তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা দেখো এফেক্ট দিয়ে। তোমরা এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, এই জায়গাটাতে না অনেকটা কালো লাগছে দেখতে, তো সেই জায়গাটা দেখো ঠিক হয়ে আছে। আমি জাস্ট একবার স্কিন ইমপারফেকশনটা অন করে দিচ্ছি। ওয়াও, অসাধারণ কাজ হচ্ছে ভাই। এরপর আর একটা জিনিস দেখি স্কিন টোনের ভেতরে। দেখো আমি যদি এখান থেকে ব্রাইটনেস বাড়ানোর দরকার নেই, তবুও যদি আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই না, দেখো অনেকটা ব্রাইটনেস তো বাড়ছে। ছবিতে ব্রাইটনেস অবশ্যই বেশি রয়েছে, বাট ছবিতে কোনো লেভেলস ধরেনি। আগে আমাদের ছবিতে যদি একটু ব্রাইটনেস বাড়াতে হতো তাহলে কিন্তু ছবিতে লেভেলস ধরে যেত, যার জন্য আমরা কন্ট্রাস্ট দিয়ে অ্যাডজাস্ট করতে হতো, বা পরে আমাদের ফটোশপের ভেতরে ঢুকে লেভেলস অ্যাডজাস্ট করতে হতো। সেটা করার কোনো দরকারই পড়ছে না। 35+ ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি, বাট কোনো লেভেলস নেই, তবুও অসাধারণ কাজ করেছে SkinFiner 5.0। আমি মাস্কিংটা আরেকটু রিফাইন করছি, সামান্য একটুখানি কালার যেটা রয়েছে সেটাকে একটু টেনে দিচ্ছি সামান্য, যতটা কম করা যায়। ওকে, এখান থেকে একটুখানি কমিয়ে দেখি, রাইট, অ্যান্ড এইটা একটু চাপিয়ে দিই, না এদিকে নয়, এদিকটাতে একটু টেনে দিতে হবে, রাইট। SkinFiner 5.0 কিন্তু অসাধারণভাবে মাস্কিংগুলো ঠিক করে দিচ্ছে। স্কিন অ্যামাউন্ট যেটা রয়েছে, স্মুথনিংয়ের অ্যামাউন্ট আমি এটা হাই করে রেখেছি, আমি একটু কমিয়ে দিচ্ছি। আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে। ফাইন যেটা রয়েছে, ফাইনটাকে আমি একটু কমিয়ে দিতে চাই, তাহলে টেক্সচারগুলো আর একটু বেশি হয়। তোমরা জানো আমি SkinFiner 4.2 এর ভেতরটা টোটালটা ডিটেলসে দেখিয়েছিলাম। অসাধারণ কাজ করছে 5.0। এই স্কিন ইমপারফেকশনের ভেতরে যদি তোমরা যদি আরও একটা জিনিস দেখো না, এখানে দেখো দুটো অপশানস দেওয়া রয়েছে। একটা তো অ্যামাউন্ট, যেটা আমার 100% করা আছে, এটা যদি 0 করে দাও তাহলে অ্যামাউন্টটা কমে যাবে, ফলে ইমপারফেকশনগুলো বেশি ভালো করে দেখা যাবে। সেটা করার দরকার নেই, তোমরা স্কিন ইমপারফেকশন অপশানটা অনই রাখবে, কারণ এখানে স্কিন ইমপারফেকশন অনেক ইমপ্রুভ করেছে। তোমরা যদি এখানে দেখো রেডনেস মানে কি, গালে যে লাল যে ভাব যেটা রয়েছে সেটাকে একদম 0 করা রয়েছে। তোমরা যদি এটাকে ডান দিকে নিয়ে যাও না, তাহলে গালে এখানে যে ব্লাশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে যাবে। তো তোমাদের ছবিতে যদি মনে হয় যে একটু লাল বেশি রয়েছে, তোমরা এখানে রেডনেসটা বাড়িয়ে দেখতেই পারো। সেম এখান থেকে তার ব্রাইটনেস দেওয়া রয়েছে, তো ব্রাইটনেস যদি কম করে দাও, দেখো কালো হয়ে যাচ্ছে জায়গাগুলো, তো কমানোর কোনো দরকার নেই, বাড়ানোই ভালো লাগছে। নেক্সট এখানে ইয়েলো, আমাদের স্কিনে মেনলি কী ধরনের কাজটা, কালার রেড আর ইয়েলো কালারটা কাজ হয়েছে। তো এখান থেকে তুমি ইয়েলো কালারটা সেম তোমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারো। তবে আমার এখানে সবচেয়ে বেস্ট যেটা লাগে যে ব্রাইটনেস যদি আমি এখানে বাড়িয়ে দিই, তবুও ছবিতে কোনো লেভেলস হচ্ছে না। এবার তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি।
সিম্পলি যদি আমি এখানে যদি ওকেতে ক্লিক করি, প্রসেস নিচ্ছে, কত ফাস্ট প্রসেস নিচ্ছে দেখো। SkinFiner 4.2 কিন্তু এত ফাস্ট প্রসেস নিত না, বিশেষ করে তোমাদের যদি 4GB র্যাম থাকতো তাহলে SkinFiner প্রসেস নিতে অনেকটা বেশি টাইম লাগতো। SkinFiner 5.0 কিন্তু এরকম কোনো ইস্যু হচ্ছে না। তোমরা জানতে পারলে SkinFiner 5.0 কী কী আপডেট এসেছে, মেইনলি প্যানেলের সেরকম বেশি আপডেট আসেনি, যেটা 2.0 থেকে 4.2 হয়েছিল, বাট ভেতরে অনেকটাই আপডেট করেছে। মেইনলি টেক্সচারের ওপরে এটা কাজ করেছে। অ্যামাউন্ট তুমি হাই করে দিলেও স্কিন মোমপালিশ হয়ে যাচ্ছে না ভাই, সঙ্গে ফাস্ট এটা কাজ হচ্ছে, সঙ্গে মাস্কিং যেটা যে কতটা এই স্কিন এআই যেটাকে ডিটেক্ট করে সেটা অসাধারণভাবে ইমপ্রুভ করেছে, যা সিঙ্গেল ক্লিকে এআই ডিটেক্ট করে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।